শুরু হলো আজ থেকে আমাদের ছাদের কাজ। আজকে ছাদ ঢালাই হবে। তো সকাল সকাল ঘুমোতে উঠতেই আমি আগে চা বসাই দিছি দেখো। আর চা বসানোর সময় এই দুধ ডালার সময়টা আমার খুব ভাল লাগে, চার রঙটা হঠাৎ করেই চেঞ্জ হয়ে জায়গা। তো দেখো, আর এদিকে বসাই দিলাম চা। তো আজকে সকালে আমি একটু তাড়াতাড়ি উঠছি, বর একটু দেরি করে উঠছে। তো এদিকে সকাল সকাল সুজয়ের একটা পার্সেল আইছে। আসলে সুজয় লেখা কিছু প্যান্ট অর্ডার দিছিলাম, ওর প্যান্ট একদমই শেষ হয়ে গেছে বাড়িতে পরার লেগা। তো প্যান্টগুলি এত ভালো আইছে মানে কোয়ার মতো না। তো এদিকে দেখো কটনের প্যান্ট, 5টা প্যান্ট মানে অর্ডার দিছি এক লগে সেট, কম্বো সেট। মানে প্যান্টটি দারুণ আইছে, যদিও একটু বড় হয়েছে প্যান্টটি, সাইজটা ঠিক মতো পাইছিলাম না, তার লেগে একটু বড় আইছে। তো বেশি একটু লুজ লুজ হয়ে রয়েছে, তো ভাবছি একটু সেলাই করে দেবো, কারণ এক্সচেঞ্জ করলেও হইতো না, কারণ যে সাইজটা লাগবো আমার সেই সাইজটা নাই। তো 5টা প্যান্ট খুবই সুন্দর আছে, 5টা প্যান্ট। আর দেখে এত পছন্দ হয়েছে মানে কোয়ার মতো না, মানে এত লাভ হয়েছে। তো 5টা প্যান্টের দাম মোটামুটি এত অনেক সস্তা, অনেক কম দাম নিছে। তোমরা যদি চাও আমাকে জানাইও, আমি লিঙ্ক শেয়ার করে দেবো কমেন্টে। 5টা প্যান্ট তো দেখতে কিন্তু লাগতেছে সিনথেটিক না, এটি একদম পিওর কটন। তো সুজয় এদিকে প্যান্ট পরুক, আর আমি এদিকে বসাচ্ছি আলু সিদ্ধ। আজকে রান্না করুম আলু পোস্ত তরকারি। তো তার লিগে আলুটাকে সিদ্ধ বসাই দিছি, আর এদিকে পোস্তটা ভিজাই রেখে দিছি। পোস্তটা বাটতে হইব, পোস্ত একটু ভিজাই রাখলে নরম হয়ে যাবো, তো বাটারও কিন্তু ভালো হইব। আর এদিকে পাটা পুতা আগে থেকে নিয়ে এলেছি আমি। তো পোস্তটা থাক কিছুক্ষণ, তারপর মশলাটা বাটুম। আজকে করছি ঢেঁড়স ভাজা, ঢেঁড়স ভাজাটা কইরা রেখে দিছি। তো এদিকে দেখো মিস্ত্রি কাকুরা আজকে আয়া পড়ছে, আর এদিকে আজকে ছাদ ডালাই। দিনের যে অবস্থা তোমার কি দেখামো। আজকে ছাদ ডালাই হইতেছে ফাইনালি, মানে আমরা বারিন্দার ছাদ ডালাইটা। আর আকাশের অবস্থা দেখো, এনি টাইম ঝড় নামা বইব, মানে ডেইলি ডেইলি এরকম। কতদিন আর কাজ বন্ধ করে রাখুম, তার লেগা আজকে না পাইরা আজকে ঢালাই শুরু হয়ে গেছে। যদিও আগের থেকে কিন্তু প্লাস্টিকের ব্যবস্থা আছে, তোমরাই দেখতেছো। যে জায়গাটা ঢালাই হয়ে গেছে এই জায়গাটা কিন্তু প্লাস্টিক দিয়ে রাখছি অলরেডি। বাকি জায়গাটা এখনও ঢালাই হইতাছে, কাজ হইতাছে। তো ওই সারলে তারপর ওই জায়গাটাও কিন্তু প্লাস্টিক কভার হয়ে যাবো। কিন্তু যতই প্লাস্টিক দু না কেড়ে, রোদ্রু থাকলে যে সুন্দরটা হয়, প্লাস্টিক দিলে সেই আটা থাকে না। আর বারিন্দার অবস্থা দেখো, ভিতরের অবস্থা এত খারাপ অবস্থা, তোমরা যে কি দেখাবো মাপরে বাপ। মানে আমরা যতদিন না ছাদটা খোলা হইব ততদিন যে কিভাবে থাকো, মানে মাথা কাজ করতেছে না। এতটা সামনের জায়গাটা যদি এই অবস্থা থাকে, কিভাবে আসা যাওয়া করবো সেই চিন্তাই করতেছি। তো যাক, কিছু পাইতে গেলে তো কিছু কষ্ট করতেই হইব। কিন্তু জায়গাটা না খুবই ছোট, আর আমার বারিন্দাটা একদমই পছন্দ হয়েছে না, কারণ এতটা ছোট আমার বারিন্দাটা। তোমরা কি আর দেখামো। আর এদিকে দেখো গাছে অনেক ফুল ফুটছে আজকে, আজকে অনেকটি ফুল ফুটছে। ছেদ জবা, ছাদেও কিন্তু জবা ফুল ফুটে, মানে আমার শাশুড়ির ছাদে। তো ভাল লাগে ফুল ফুটলে, পূজা দিতেও কিন্তু বেশ ভাল লাগে। আর এদিকে দেখো কি মেঘলা দিন, আর এক গাদা বাসন ধুয়ে রাখছি, আরও কিছু আছে বাসন। এদিকে কিন্তু আমি এক গাদা বাসন ধুয়ে রেখে দিছি অলরেডি। আর বেসিনেও কিছু অনেক বাসন আছে, এগুলোও ধুইতে হইব। তো কালকে রাতে রুটি করছিলাম, যে সেই রুটির একটা পিস এখনও রয়ে গেছে, সেটা দেখি চা কল মানে খাইলাম খালি খালি। আর একটা পিস 2টা পিস থাকা জায়গাটাতে রুটি করলে একদম সেম মাপে কিন্তু রুটি করা যায় না। তো চলো আজকে ব্লগটা এতটুকুই রাখলাম।